মহিলা আছে, বৃদ্ধ মহিলা আছে, অনেক চাচিরা আছেন, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, তসবিহ হাতের থেকে রাখে না, সব ভালো কাজ করে, তার ভালো কাজগুলো প্রশংসার যোগ্য, ঠিক আছে, বাট ওই যে বৌমারে খোঁচা, এখন বলে মা তোমার আব্বারে বললো তোমার তো থাকবে এগুলা, স্বর্ণগয়না দিলে এগুলোকে আমরা নেবো, আমরা তো দুনিয়া থেকে চলে যাবো, সব তো তোমাদেরই থাকবে। এই যে কৌশলে মেয়ের বাপের বাড়ি থেকে জিনিসপত্র আদায় করা, এটা হারাম। এটা কি হারাম? আপনি নামাজ কালাম করেন, দাড়ি রাখেন, টুপি লাগান, বোরকা পরেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ কালাম করেন, আপনি জানেন না এটা হারাম। যৌতুক নেওয়া হালাল না হারাম? মেয়ের বাবা যদি মেয়েকে খুশি হয়ে কিছু দিতে চায় তার ব্যাপার। আপনি যদি কৌশলে খোঁচাখুচি করেন, বেশিরভাগ পরিবারে খোঁচাখুচি করে, আশেপাশে মহিলারা বলে তো বৌমা বাবার বাড়ি থেকে তোমার কি দিছে, তোমার বাপেরা কিছু দেয় নাই। আরে আবার অনেক ছোট লোক আছে মেয়েদেরকে কতভাবে কষ্ট দেয়, বলে যে তোমার বাপ ভাইরা একটু ফোনও দেয় না, আরে একটু আসেও না, তারা খোঁজ খবরও নেয় না। আমার বাপ ভাই আমার খোঁজ খবর যদি না নেয় আমার কষ্ট লাগবে, এটা আমার ব্যাপার, তোমার এত চুলকায় কেন? মনে রাখবেন, বৌমাদেরকে যারা ভাবে কষ্ট দেন, ভাবিদেরকে কষ্ট দেন, যে সমস্ত ননদেরা আশেপাশ থেকে, আপনারা জানেন না এটা আপনারা কবিরা গুনাহ করছেন। আপনারা কবিরা গুনাহ করছেন, আপনার কোনো আমল কুলাবে না, মানুষের হক নষ্ট করছে। তার বাপ মা তার ভাইরা যদি তার খোঁজ খবর না নেয়, তারা আল্লাহর কাছে গুনাহগার হবে। আপনি এই কথা বলে ভদ্র মহিলাকে কষ্ট দিবেন না, তার কষ্ট আরো বাড়াবেন না। আপনি বরং তাকে পারলে বুঝাবেন যে বৌমা সব মানুষ একরকম হয় না, আরে তোমার বাপ ভাই খোঁজ খবর না নিলে কি হয়েছে, আমরা কি হারিয়ে গেছি নাকি, আমরা তোমার খোঁজ খবর নেবো ইনশাআল্লাহ। মানুষের মতো মানুষ হলে এরকম করবেন, আর অমানুষ হলে নোংরা চিন্তার মানুষ হলে খোঁচাখুচি করবেন, বলবেন তোমাকে তো তোমার বাপ ভাই খবর নেয় না। কেমন মানুষ তারা, অমানুষ তারা। ওই বেচারের এমনি মনে কষ্ট। ভাইরা আমার, পরকে আপন করার মতো কঠিন কাজ আল্লাহর জমিনে খুব কম আছে। আপনাকে যদি আমি দাওয়াত দিয়ে বলি আমার বাড়িতে গিয়ে 2-4-10 বছর থাকেন, খান, কাজ করবেন আর খাবেন, আপনাকে ধরে বেঁধে আমি রাখতে পারবো না, কারণ আপনি নিজের বাড়িতে থেকে শান্তি পান। একজন মেয়ে নিজের বাপের বাড়ি ফেলে রেখে এসে আপনার বাড়িতে আসছে, আপনার চরিত্র হেফাজত করছে, আপনার বাড়িতে আপনার খেদমত করছে, কাজ করছে। ভাইরা আমার, বউরা যে সার্ভিস দেয়, আপনি যদি একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আরে আমি এটা উপমা দিচ্ছি শুধু বোঝার জন্য, আদার্স নিয়েন না বা ছোট করার জন্য আমার বোনদেরকে। আপনার বাসায় একজন কাজের লোকও যদি থাকে, তাকে পেটে ভাতে খাওয়া দেওয়ার পর, খাওয়া থাকা দেওয়ার পর উল্টা আরো বেতন দিতে হয়, ঠিক না বেঠিক? আপনার বউ আপনার যত সার্ভিস দিচ্ছে, আরে আপনার যে চরিত্রটা হেফাজত করছে, এটার মূল্য আপনি কিছু দিয়ে পরিশোধ করতে পারবেন কিনা? এরপরে আপনার বাসায় 24 ঘন্টা সে থাকছে, আপনার ছেলে মেয়েগুলো মানুষ করছে, তাদেরকে দুধ দিচ্ছে, দুধ পান করাচ্ছে, তাদেরকে গর্ভে ধারণ করছে, আপনার কাজ কাম করে দিচ্ছে, আপনার হেল্প করছে, আপনার মেন্টাল রিফ্রেশমেন্টের মাধ্যম হচ্ছে, আপনাকে প্রশান্তি দিচ্ছে যে আপনি বাহিরে নিরিবিলি কাজ করতে পারছেন, এত কিছু করছে। আরে আপনি যদি এটার বিনিময় দেন, তাহলে প্রতি মাসে বেতন দিয়েও তো কুলাতে পারবেন না, সেখানে বেতন তো নাই, একটু থাকে খায় বেচারি, এরপরে আবার তাকে খোঁচাখুচি করেন। এর চাইতে ছোট লোক, এর চাইতে নিকৃষ্ট লোক এবং স্বার্থপর খারাপ মানুষ আল্লাহর জমিনে হতে পারে না। অতএব যৌতুকের বিরুদ্ধে আমরা দাঁড়াবো তো সবাই। যুবকরা জাগতে হবে, জাগতে হবে। মুশকিল হলো আপনার এগুলা বলতে গেলে মুরব্বীরা বলবে, দেখছো এই যুবক এখনই আজকালকার কি কলিকাল আসছে, শুধু শ্বশুরবাড়ির দিকে টানে, বইয়ের দিকে টানে, বলবে ঠিক না? বলুক সবাই। আমি ন্যায়ের উপরে থাকলে কে কি বললো এসব পরোয়া করার টাইম। যুবকরা জাগবেন তো ইনশাআল্লাহ। মুরব্বীরাও আল্লাহকে ভয় করেন, খবরদার। বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন এবং তাকে আপন করবেন, তাদেরকে কষ্ট দিবেন না, শ্বশুরবাড়ি থেকে যৌতুক আদায়